আপনারা শুনছেন ভূত.com। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকের গল্পটা অনেক ভয়ানক হতে যাচ্ছে। শেষ পর্যন্ত গল্পটি শোনার অনুরোধ রইল। মিমি এই গরমেও কাঁথাটা আরো ভালোভাবে জড়িয়ে নিল। সে কি করবে বুঝতে পারছে না। আব্বু আম্মু ঘুমাচ্ছে, তাদেরকে দেখে ঘুম ভাঙানোর কোনো মানে হয় না। এদিকে এই অবস্থায় মিমি ঘুমাতেও পারছে না। এই তো আবার হচ্ছে আওয়াজ, ঠিক মিমির খাটের নিচ থেকে। তাদের বাসায় তো ইঁদুর নেই, তাহলে আওয়াজ করছে কিসে? এটা নিশ্চিত ভূতের কাজ। মিমি কখনো ভূত না দেখলেও ভূতের অনেক কাহিনী শুনেছে। ভূতকে একবার ধরতে পারলে কেমন হবে? মিমি শুয়ে শুয়ে একটা বুদ্ধি বের করলো। সে ভয় পাবে না, ভয় তো পায় বোকারা। সে নেমে গিয়ে লাইট জ্বালালো। খেলনার ঝুড়ি থেকে কাঠের ব্যাগটা হাতে নিয়ে সাহস করে খাটের নিচে তাকালো। ভূতের বাচ্চাকে পিটিয়ে চাপটা করে দিবে একেবারে, কিন্তু কই, ভূত কোথায়? খাটের নিচে এক ইঁদুর ছানা। মিমি ভূত দেখলেও এত অবাক হতো না। ইঁদুর এলো কোথাকে? আর ইঁদুর এমন আওয়াজই করলো কিভাবে? মিমিকে দেখেই ইঁদুর দৌড়ে পালালো। মিমি নিজের মনে হাসলো। আব্বু আম্মু তো ঠিকই বলে, ভূত আবার কি জিনিস। মিমি নিশ্চিন্তে ঘুমাতে গেল। কিছুক্ষণ পরে আবার খাটের নিচে আওয়াজ। মনে হচ্ছে কেউ বুঝি খাটের নিচে অনেক জোরে শব্দ করছে। ইঁদুর তো এত জোরে আওয়াজ করবে না, তাহলে কি আছে খাটের নিচে? মিমি আবার খাটের নিচে সাহস করে উঁকি মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। মিমি মনে মনে ভাবতে লাগলো, ভূত না তো, ভূতেরা বুঝি এমন করে। মিমি আবারও ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ল। মিমির পুরো ঘুম চলে আসলো। হঠাৎ খাটের নিচ থেকে কান্নার আওয়াজ। মিমির ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। মিমি ভয়ে একেবারে পাথর হয়ে গেছে। মিমি হঠাৎ লক্ষ্য করে যে খাটের নিচ থেকে একটা হাত বের হচ্ছে। মিমি এটা দেখে ভয়ে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। তো দর্শক বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত গল্পটা দেখার জন্য ধন্যবাদ।